আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা শিখব কিভাবে এরকম ব্র্যান্ডের পোস্টার ডিজাইন করতে পারবো, যে বিভিন্ন প্রোডাক্টের পোস্টার কিভাবে ডিজাইন করতে হয়। আজকে আমরা এই পোস্টার ডিজাইনগুলো শিখব এবং আমরা শিখে আপওয়ার্ক ফাইবারে কাজ করতে পারবো। আচ্ছা, বেশি কথা না বলে আমরা পিক্সেল অ্যাপে ঢোকার পর আমাদের যেই নিউ টেক্সট লেখাটা থাকে এটা ডিলিট করে দেব আর ইমেজ সাইজটা সিলেক্ট করে দেব। ইমেজ সাইজে ক্লিক করার পর উইন্ড 1000 এবং হাইটটা 1200 করে দেব, 5.6 করে দেওয়ার পর ওকে করে দেব। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এরপর ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর আমরা পিএনজি সিলেক্ট করব। সকল প্রকার পিএনজি এবং ফন্ট আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা কমেন্টে পিন করে দেব। এরপর এই টেবিলের অংশটুকু পিএনজিটার থেকে কেটে নেব, টেবিলের অংশটুকু। এরপর এটা জুম করব, কম বেশি করে অ্যাডজাস্ট করব সুন্দরভাবে। লেয়ারে ক্লিক করে লক করে দেব। এরপর ইম্পোর্ট অপশনে আবার ক্লিক করব। এবারও আমরা একটি টেবিলের পিএনজি সিলেক্ট করব। এই পিএনজিটা যাবে নিচে। পিএনজিটা ক্রপ করে নেব, সম্পূর্ণটা লাগবে না, হালকা ক্রপ করে নিলে হবে। ক্রপ করে নিয়ে ওই টেবিলের পিএনজি অনুসারে এই পিএনজিটা অ্যাডজাস্ট করতে হবে। এই পিএনজিটা ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে বড় করে। ওই পিএনজি যে থাকগুলো আছে ওই থাক অনুযায়ী এটার থাকটা অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দর করে, কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা দেখতে থাকুন। এরপর লেয়ার অপশানে ক্লিক করে লক করে দেব। এরপর আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এবারটা আমাদের একটি স্মোক পিএনজি সিলেক্ট করতে হবে। এই স্মোক পিএনজিটা সিলেক্ট করে নিই। পিএনজিটা সিলেক্ট করার পরে এটা অ্যাডজাস্ট করে টপ ব্যাক করে দেবো। টপ ব্যাক করে দেওয়ার পরে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেব, ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে। আপনাদের ডিজাইন সাপেক্ষে কম বেশি করবেন। এরপর লেয়ার অপশানে গিয়ে লক করে দেব। এরপর আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর আরেকটি পিএনজি সিলেক্ট করব। এরপর একটি শ্যাডো পিএনজি সিলেক্ট করলাম। এই শ্যাডো পিএনজিটা একটু বড় করে টেবিলের জয়েন্ট বরাবর অ্যাডজাস্ট করে দেব, যেখানে আরেকটি টেবিল অ্যাড করেছি। এখানে অ্যাডজাস্ট করার মানে হলো যাতে এটা মনে হয় টেবিলটা রিয়েলিস্টিক লাগে, যাতে এটা আরেকটা পিএনজি না বোঝা যায়। এরপর লক করে দেবো লেয়ার অপশানে গিয়ে। এরপর আমাদের মেইন পিএনজিটা সিলেক্ট করতে হবে। এরপর ইম্পোর্ট অপশানে গিয়ে বার্গারের পিএনজিটা এবারটা রেখে দেবো। আবার ইম্পোর্ট অপশানে গিয়ে এবার আমরা চিপসের পিএনজিটা সিলেক্ট করব। এবার এই ইমোজি আর বার্গার ইমোজিটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। এটা বার্গার পিএনজিটা যাবে উপরে আর চিপসেরটা যাবে বার্গারের নিচে। বার্গার পিএনজিটা লক করে দিছি। এরপরে চিপসের পিএনজিটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। এই বার্গার আর চিপসটাই সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে। এরপরে লক করে দেবো লেয়ার অপশন। সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এটা অনেকটাই আকর্ষণ লাগে। এই দুইটা মেন। লক করে দেবো লেয়ার অপশানে ক্লিক করে। এরপর শ্যাডো, আমি শ্যাডো আগে অ্যাড করে ফেলেছিলাম। সকল প্রকার ইমোজি শ্যাডোটা কপি করব। কপি করে দুইটা শ্যাডো তৈরি করে দুইটা শ্যাডো মাস্ক করে দেব। দুইটা শ্যাডো মিলে একটি বানাবো যাতে গাঢ় লাগে, কালোটা ব্ল্যাক সাইড গাঢ় লাগে। অ্যাড করার পর লেয়ার অপশানে ক্লিক করে শ্যাডোটা বার্গার আর চিপসের নিচে নিয়ে আসবো। সুন্দরভাবে অ্যাডজাস্ট করব। আবার কপি করে এটাও নিচে নিয়ে আসবো। এটা চিপসের নিচে যাবে। এরপর লেয়ার অপশনে ক্লিক করে লক করে দেব দুইটা শ্যাডো। স্মোকটাও সুন্দরভাবে অ্যাডজাস্ট করব। টেক্সট সিলেক্ট করে এডিট অপশনে দিয়ে লিখবো সুপার। আগে বলছি আমি সকল প্রকার ফ্রন্ট এবং পিএনজিগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমি পিন কমেন্ট করে দেব। আমরা সিঙ্ক প্যান্থর ফ্রন্টটা সিলেক্ট করব।
এরপর এই টেক্সটটাই আমরা আবার কপি করব। কপি করার পর এডিট অপশনে গিয়ে লিখবো ডেলিশাস লিখবো। লেখার পর এটার ফন্ট চেঞ্জ করে দেবো, রেগুলার ফন্টটা দিয়ে দেবো। এবার এটার কালারটা চেঞ্জ করে নিব, আগে অ্যাডজাস্ট করে নিই সুন্দরভাবে। দুটা টেক্সটের উপর নিচভাবে সুন্দরভাবে দিব যাতে সুন্দর লাগে। আবার এটা কপি করব, কপি করার পর আবার এডিট অপশনে গিয়ে লিখবো বার্গার, BURGER বার্গার লেখার পর এটার ফন্টটাও আবারও চেঞ্জ করে দেবো সেমভাবে। ব্যাড ক্যাটস ফন্টটা দিয়ে দিব। গুগলে সার্চ দিয়ে নিতে পারেন, সেখান থেকেও পাবেন ফ্রিতেই। দা ফন্টে গিয়ে সেখানে সার্চ করলে চলে আসবে। টেক্সটটা একটু উপরে করতে হবে, বার্গারের সাথে আবার ঢেকে যাচ্ছে। এর কালার চেঞ্জ করে দিব। এরপরে বার্গারের লেখাটা হোয়াইটই রেখে দেবো। এটা অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা দেখতে থাকুন। এরপর দুইটা টেক্সটই লক করে দেব লেয়ার অপশনে ক্লিক করে, এবং সকল টেক্সট লক করে দেব। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আবারও একটি PNG দেব। এবার PNGটার কালার চেঞ্জ করে নেব, অরেঞ্জ কালার করে দেব। ডেলিশাস লেখার সাথে এটার PNGর কালারও সেম টু সেম কালার করে দিতে হবে। এরপরে PNGটা অ্যাডজাস্ট করে নেব। এরপরে লেয়ার অপশনে গিয়ে লক করে দেব। এরপরে আবার টেক্সটটা ডেলিশাস টেক্সটের ফন্ট সহকারে ওটা কপি করব। কপি করার পর এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর লিখব বেস্ট ডিল লেখার পরে এটার কালার চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে দেব। কালার ব্ল্যাক করার পরে টেক্সটটা এরপর টেক্সটটা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর টেক্সটটা আবারও কপি করব। কপি করার পরে এবার লিখব ফ্রি হোম লেখার পরে এটার কালার চেঞ্জ করে নিব, অরেঞ্জ কালার করে দেবো। এরপরে ফ্রন্টটাও চেঞ্জ করে দেবো। এটা সুপার লেখার ফ্রন্টে দিয়ে দেবো, স্পিন প্যাথড এই ফ্রন্টটাই দিব। আমরা সুপার লেখার ওই সেম টু সেম ফ্রন্টে দেবো এখানে। দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করে নিব ছোট বড় করে। এরপরে এই লেখাটা আবারও কপি করার পরে আবারও এডিট অপশনে গিয়ে লিখবো ডেলিভারি, তাহলে হবে ফ্রি হোম ডেলিভারি। এরপরে আবারও সেমভাবে কপি করব। কপি করার পরে লিখবো অর্ডার নাও, তারপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিব। অ্যাডজাস্ট করে নেব সুন্দরভাবে। এরপর আবার টেক্সটটা কপি করব। কপি করার পরে এবার আবারও এডিট অপশনে গিয়ে লিখব বায়ারদের বা যে ব্র্যান্ডটা দিবে সেই ব্র্যান্ডের নাম্বার। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন। ব্র্যান্ডের নাম্বার। এরপর এটার ফন্ট দিয়ে দিব একটি, নাম্বারটার ফন্ট সিলেক্ট করে দিলাম একটা। নাম্বার টেক্সটে অ্যাডজাস্ট করে নেব সুন্দরভাবে। অ্যাডজাস্ট করার পর আবারও কপি করব। কপি করার পরে এবার লিখবো তাদের ওয়েবসাইট। আমি এখানে লিখছি www.burger.com লিখবো। আপনারা আপনাদের বায়ার যে ইনফরমেশন দেবেন সেই ইনফরমেশন মোতাবেক কাজ করবেন। আমি ওয়েবসাইটটা লিখে নিচ্ছি। এরপর এটা কালার চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিব। ফ্রন্ট এবং কালার চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিব। সুন্দরভাবে সকল টেক্সটগুলো অ্যাডজাস্ট করে নেব। এরপরে সকল টেক্সট
লক করে দেব যাতে নড়াচড়া না হয় ডিজাইনটা নষ্ট না হয়। এরপরে কানিতে আমরা ক্যানভাস বার্গার লিখছি। এরপরে এই টেক্সটটা লক করে দেব। এরপরে আমরা ইম্পোর্ট অপশনে গিয়ে এবার এটা একটি লাইটিং পিএনজি সিলেক্ট করব। ইরেজ কালারে গিয়ে ব্ল্যাক সিলেক্ট করে দেব। করে দেওয়ার পরে কম বেশি করে নেব, ইনক্রিজ করে এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। আমি অ্যাডজাস্ট করতে থাকি, আপনারা দেখতে থাকুন। এটা একবার ব্যাকগ্রাউন্ডের পিছে হবে, সম্পূর্ণ লাস্টে যাবে পিএনজিটা। এরপরে পিএনজিগুলো অ্যাডজাস্ট করে নিব। সেম ভাবে কপি করব পিএনজি, কপি করে আবারও ব্যাকগ্রাউন্ডে পিছে দিয়ে আবারও অ্যাডজাস্ট করে নেব সুন্দরভাবে। এরপরে সকল পিএনজি লক করে দেব। এরপরে আবারও একটি পিএনজি সিলেক্ট করবো, এটি অফারের পিএনজি। আমরা এখানে 50% ডিসকাউন্টের অফার দিচ্ছি, আপনারা আপনাদের মোতাবেক দিবেন। অফার দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিলাম। এরপরে একটি গোল শেপ দিব। আমাদের কালারটি ইরেজ হয়ে গেছে, সেই কালারটি দেওয়ার জন্য এখানে একটি বৃত্তর শেপ নিয়ে সেই শেপটা আমরা বড় করে নিব। বড় করে নিয়ে এটা লেয়ার অপশনে গিয়ে পিএনজি নিচে করে দেবো। এরপরে অ্যাডজাস্ট করে নেব, দুটো অ্যাড করে নেব, দুটো অবজেক্ট অ্যাড করার পরে তাইলে আমাদের সাদাটুকু অংশ চলে আসবে। এরপরে এটা অফারে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনাদের ডিজাইনে যেখানে সুন্দর মানাবে সেখানে আপনারা দিবেন। আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে সকল পিএনজিগুলো মার্ক করে একটি বানাবেন। সকল পিএনজিগুলো মার্ক করে একটি বানাবো। এরপরে সকল সাব অবজেক্ট অ্যাড করে দিব। এরপরে এটার কাস্টম আছে, এটি আলট্রা মোড সিলেক্ট করে সেভ করে নেবেন। আমাদের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।